আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইএফটি নিয়ে হয়রানির কোনো শেষ নেই। যেখানে শিক্ষক কর্মচারীরা ৩ মাস যাবৎ বেতন ছাড়া তাদের বর্তমানে আবার নতুন একটি আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এটি বাংলাদেশ, যেখানে মৃত মানুষকে পুঁজি করে বিভিন্ন ধরনের টাকা আদায় করা হয়। তো এরকমই একটি ঘটনা ঘটতে যাচ্ছে ইএফটি ভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে। অর্থাৎ তাদেরকে বিভিন্নভাবে ফোন দিয়ে বা বিভিন্ন কলের মাধ্যমে বা অনেক মাধ্যমে তাদের কাছে টাকা দাবি করা হচ্ছে। তো এরকম একটি সংবাদ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ইতিমধ্যে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে যে ইএফটি বিষয়ে যদি কারো কাছে কেউ যেন এভাবে অর্থনৈতিক লেনদেন না করেন। কারণ এইভাবে অনেকেরই হয়তো টাকা চাওয়া হতে পারে বা অনেকের কাছে ফোন আসতে পারে যে, আপনাদের এই টাকা দিলে বা এইভাবে যদি যোগাযোগ করেন, তাহলে আপনাদের এই ফাইলগুলো ছেড়ে দেওয়া হবে বা আপনাদের বেতনগুলো ছাড় করা হবে, আপনার তথ্য সংশোধন করে দেওয়া হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে, এটি কিন্তু ম্যানুয়ালি ঠিক করার কোনো সিস্টেম নেই। আপনাকে অবশ্যই সিস্টেম ওয়াইজ ফলো করতে হবে, অর্থাৎ রুলস ফলো করতে হবে। যদি আপনার এনএডি ভুল থাকে তাহলে এনএডি সংশোধন করতে হবে। যদি আপনার এমপিও কপিতে ভুল থাকে তাহলে এমপিও কপি সংশোধন করতে হবে। যদি ইএফটি ফর্মে ভুল থাকে তাহলে সেটি আপডেট করতে হবে। আপনাকে এই ৩ টি আর ৩ টি প্রক্রিয়ায়, আর যদি সার্টিফিকেটে ভুল থাকে সেটি সার্টিফিকেট সংশোধন করতে হবে। তবে এই মুহূর্তে সার্টিফিকেট সংশোধন, কারণ ইএফটির সাথে সার্টিফিকেটের সাথে কোনো সম্পর্ক নেই। তো আপাতত আপনার এই ৩ টি বিষয়, অর্থাৎ ইএফটি ফর্ম, যেটি হালনাগাদ তথ্য, এনএডি কার্ড এবং এমপিও কপি, এই ৩ টি বিষয় যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা নেই। আর এই ৩ টির একটিতে যদি ভুল থাকে তাহলে সেটি আমাদের সংশোধন করে নিতে হবে। তো এই ৩ টি বিষয় কিন্তু আমাদের অনলাইনে কাজ করতে হবে। কোনটি আমাদের ম্যানুয়ালি না, যে আমি কাগজপত্র একজনের কাছে নিয়ে যাব, তিনি আমার এগুলো ঠিক করে দিবেন। তো এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন যে অনলাইন বেসড সকল কাগজপত্র অনলাইন বেসড এবং অনলাইনেই সেগুলো ঠিকঠাক করতে হবে। তো এজন্য কেউ দিশেহারা হয়ে বা আতঙ্কিত হয়ে অর্থনৈতিক লেনদেন করবেন না। তো এই বিষয়গুলো সবাই একটু সতর্কতার সাথে দেখভাল করবেন। আর এ বিষয়ে যদি কেউ কোনো টাকা-পয়সা চায়, তবে সেগুলো অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকাশ করবেন। আর আপনারা দিশেহারা না হয়ে অন্তত মাথাটা ঠান্ডা রাখবেন যে, এই বিষয়গুলো ঠিক করার মতো কিন্তু আপনাকে সিস্টেম ওয়াইজ, অর্থাৎ ১ম এ আবেদন করতে হবে। সেগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এবং আঞ্চলিক অফিসে সেগুলো পাঠাতে হবে। অর্থাৎ পদ্ধতিগতভাবে আপনাকে ধাপে, ধাপে পরবর্তীতে সেগুলো সংশোধন হয়ে আসবে। তো এজন্য কারো সাথে অনৈতিক বা ফোনে কারো ফোনে প্ররোচিত হয়ে কখনো অর্থনৈতিক লেনদেন বা অনৈতিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। তো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে যে চিঠিটি প্রকাশ করা হয়েছে, সেই চিঠিটি আমরা এক নজরে একটু দেখে নিব। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিভুক্ত মাদ্রাসাসমূহের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতাদের সরকারি অংশ ইফটির মাধ্যমে প্রদানের লক্ষ্যে ইতিমধ্যে পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে, যা শেষ পর্যায়ে রয়েছে। পাইলটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত মাদ্রাসাসমূহ ফেব্রুয়ারি ২০২৫ মাসের বেতন ভাতাদের সরকারি অংশ ইএফটির মাধ্যমে প্রদান করা হবে। বাকি মাদ্রাসাসমূহকে ধাপে ধাপে ইএফটি কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা হবে। ইএফটির মাধ্যমে বেতন ভাতাদি প্রদান করার লক্ষ্যে যেসব সংশোধনী প্রয়োজন সেসব তথ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর স্ব-উদ্যোগে সংগ্রহ ও যাচাই-বাছাইপূর্বক সংশোধনের ব্যবস্থা করবে। এ বিষয়ে বিচলিত হবার প্রয়োজন নেই। তাছাড়া যে সকল মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা পেতে বিলম্ব হবে, তাদের চলমান প্রক্রিয়ায় বেতন ভাতা প্রদানের কাজও অব্যাহত থাকবে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু কুচক্রী মহল বা প্রতারক চক্র ইএফটির মাধ্যমে বেতন ভাতা করিয়ে দেওয়ার নামে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের নিকট হতে অর্থ দাবি করে আসছে বা আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছে, যা মোটেও কাম্য নয়। এই ধরনের প্রতারক চক্র বা ব্যক্তির সাথে কোনরূপ যোগাযোগ বা অর্থ উপহার না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এমতাবস্থায় ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা প্রদানের নামে কোনো ব্যক্তি কোনো ধরনের সুবিধা বা অর্থ দাবি করলেই বুঝতে হবে এটা প্রতারক চক্রের কাজ। কাজে সাথে সাথে নিকটস্থ থানা, পুলিশ অথবা মাদ্রাসা অধিদপ্তরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ইএফটি
এর মাধ্যমে বেতন ভাতা প্রদানের বিষয়টি চলমান প্রক্রিয়া। ধাপে ধাপে এমপিভুক্ত সকল মাদ্রাসাকে সংযুক্ত করা হবে। পাশাপাশি চলমান প্রক্রিয়ায় বেতন ভাতা প্রদানের কাজও অব্যাহত থাকবে। সুতরাং কাউকে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি। প্রিয় ভিউয়ার্স, তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে সবাইকে সতর্ক করা হয়েছে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য। তো এই বিষয়টি আমরা সবাই মাথায় রাখবো এবং কেউ হতাশাগ্রস্ত না হয়ে সবাই সাহসিকতার সাথে এবং ধৈর্য সহকারে কাজ চালিয়ে যাব। তো এটি মাদ্রাসা থেকে জারি করা হলেও এরকম কিন্তু অনেকেই আমাদের স্কুল কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরও হয়রানি করা হয়ে থাকতে পারে এবং যদি এরকম কিছু হয় তাহলে আমরা আইনের আশ্রয় নিব এবং অন্যের সাথে বিষয়টি শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর। আল্লাহ হাফেজ।